হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। তো গাইস, আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনে 𝐼𝐶HPRO অ্যাকাউন্ট নামে যে টু ফ্যাক্টর প্রবলেম যে সমস্যা আছে, সমস্যা নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি। এটা কিন্তু সেম সিস্টেমের ভিডিও হলেও কিন্তু সেম সিস্টেম না, কারণ আপনারা কিন্তু থাম্বনেলটায় এটা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি আপনাদের মাঝে ইম্পোস্টারের ফাইল গিফট করব। তো এই জন্য আজকের এই ভিডিও। তো আপনাদের মাঝে এই টু ফ্যাক্টর সমস্যা কিন্তু সবারই হয়। টু ফ্যাক্টর আমি একটি ইম্পোস্টার রিপোর্ট মারবো এই টু ফ্যাক্টর সমস্যার কারণে, টোটালি সব দেখাবো না। আপনি ইম্পোস্টার রিপোর্টের আপডেট রিপোর্টটা দিব, আর হচ্ছে আপনাদের মাঝে ফাইলটি গিফট করবো। তো এই জন্য অবশ্যই ফাইলটি নিতে হলে ভিডিওতে জুড়ে 6 সংখ্যার 6টি পাসওয়ার্ড থাকবে, সেই 6টি পাসওয়ার্ড সংগ্রহ করে তারপরে কিন্তু আপনাদের ফাইলটি নিতে হবে। তো গাইস, চলুন শুরু করা যায়। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। প্রথমে আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা ইম্পোস্টার যেহেতু মারবো, তো এই জন্য আমি এখান থেকে প্রথমে হচ্ছে একটি ভিপিএন কানেক্ট করে নিব। তো আমি সুপার ভিপিএন সবসময় ইউজ করি, আপনারা দেখতে জানেন। কিন্তু আগে আমি টাচ ভিপিএন ইউজ করতাম, এখন তো সুপার ভিপিএন ইউজ করি। তো সুপার ভিপিএনে যাওয়ার পরে আপনারা কি করবো, সো গাইস আমি ভিপিএনের ভিতরে চলে আসছি। এবার আমি কি করবো, এখান থেকে কানেক্ট লেখার উপরে ক্লিক করে দেবো, তাহলে কানেক্টেড হয়ে যায়। আপনারা যে কোনো কান্ট্রি দিতে পারেন, আমি কিন্তু জাপান কান্ট্রিটা এখান থেকে কানেক্ট করতেছি। আমি কিন্তু জাপান কান্ট্রি দিয়ে বেশিরভাগই কাজ করি। দেখতেছেন আমার কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। তো এবার আমি কি করবো, এখান থেকে বেরিয়ে দিয়ে আমি চলে যাবো এখান থেকে ভিএ ব্রাউজারে। সো গাইস, এরপর আমি চলে যাচ্ছি ভিএ ব্রাউজারে। ভিএ ব্রাউজার পর এখান থেকে আপনারা কি করবেন, ইম্পোস্টার রিপোর্ট লিখে আপনারা সার্চ করে দেবেন। আমি ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করে দিচ্ছি। আপনারা কি করবেন, সেমভাবে সার্চ করার পর আপনাদের মাঝে এরকম অপশন আসবে। প্রথমে আপনারা কি করবেন, রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট লেখার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এরকম অপশন আসবে। আপনার 3 নম্বর অপশনে সামন যেটা আছে এটা ক্লিক করবেন। তারপর এখানে নোতে ক্লিক করে এবারে উপরে ইস অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ইওর ফুল নেম, আপনাদের যে এই ব্রাউজারে যে কোনো একটা আইডি লগইন রাখবেন, সেই আইডির নামটা দিবেন, বা হচ্ছে আইডি লগইন না থাকলেও কোনো সমস্যা নেই। আপনারা আমার যেহেতু আইডি লগইন আছে সেম নেমে, আমি তো এখান থেকে আমার নামটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমার এখান থেকে টোটাল নাম আপনারা সেমভাবে আপনাদের নামটা দিয়ে দেবেন। আমি নামটা দেওয়ার পরে এখান থেকে ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, তো আপনারা কী করবেন, আপনারা যে কোনো টেম্পোরারি মেইল বা যে কোনো ফোনের মেইল আপনারা ইউজ করতে পারেন। তো আমার একটি টেম্পোরারি মেইল আগে থেকে আমি কপি করে রাখছি, সেই টেম্পোরারি মেইলটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এবার হচ্ছে ফুল নেম অন ইম্পোস্টার প্রোফাইল, তো আপনার ইম্পোস্টার প্রোফাইলে যে ফুল নেমটা আছে সেই ফুল নেমটা দিয়ে দেবেন। এবার হচ্ছে এখান থেকে যে আপনাদের ইম্পোস্টার প্রোফাইলের ইমেল অথবা নাম্বার যদি থাকে সেই ইমেল অথবা নাম্বারগুলো আপনারা দিয়ে দেবেন। তো আমি যেহেতু কিপ ইউর সেফ অ্যাকাউন্ট প্রবলেম টু ফ্যাক্টর প্রবলেম যেহেতু দিচ্ছি, আমার নাম্বারটা অবশ্যই আছে, তো আমি এখান থেকে নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। নাম্বারটা তারপর আপনি কী করবেন, এখান থেকে চুজ ফাইল লেখা থেকে এখানে আপলোড ফাইল, এখান থেকে আপনারা একটি ছবি আপলোড করে দেবেন। তো ছবি আপলোড করার জন্য অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে আপলোড হবে না, আপনারা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাউজার অপশনে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনারা এখানে গ্যালারি শো করবে, তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি ছবি এখান থেকে আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। এবার আপনার হচ্ছে লিঙ্ক ইউআরএল, আপনারা যে আইডি হচ্ছে আপনারা ইম্পোস্টার মারবেন সেই আইডির ইউআরএল দেখতে পাচ্ছেন আইডিতে থাকে, সেই ইউআরএলটা কপি করে আপনারা ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। ইউআরএলটা দেওয়ার পর আপনারা সর্বশেষ এখানে এডিশনাল ইনফো, এখানে আপনারা একটি এডিশনাল দিয়ে দেবেন। তো এই এডিশনালটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনার এডিশনালটি কপি করে আপনারা এখান থেকে দিয়ে টোটালি আমি যেভাবে দিয়েছি সবগুলো আপনারা এভাবে সেমভাবে দেওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে পর দেখতে পাবেন আমার এখান থেকে কার্ডটা আপলোড হতে যেটুকু টাইম নেবে, তারপর কিন্তু আমার এখান থেকে কিন্তু রিপোর্টটি কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পর কিন্তু আমার হচ্ছে একটু পরে কিন্তু এটার রিভিউটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে তাদের রিপোর্টটা তাদের মাঝে চলে গেছে। এবার আমি আপনাদের দেখাবো, আমি যে ফাইলটি আপনাদের মাঝে দিব সেই ফাইলটি আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফাইলটি টোটাল কমপ্লিট করা আছে। এই ফাইলটি সেম ফাইলটি দিয়ে কিন্তু আমি ইম্পোস্টার রিপোর্ট মারছি এবং আগে পিছে মারি, কিন্তু সবসময় এই ফাইলটি থেকে কাজ করি। তো আপনারা যেহেতু চাচ্ছেন, তো আমি ইম্পোস্টার রিপোর্টের ফাইলটি আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মাঝে দিয়ে দেবো। এখান থেকে চাইলে আপনারা টোটাল সকল কিছু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। দেখতেছেন আমার কিন্তু টেমপ্লেট আকারে এখানটা ছিল। আমি সব কিছু আপনারা বাবার নাম, মার নাম এবং জন্ম তারিখ, ডেট অফ, এরপর হচ্ছে আইডি নাম্বার, হচ্ছে সিগনেচার, ছবি, আপনারা শাপলার যে লোগো, টোটাল সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি A to Z আপনাদের চেঞ্জের জন্য A to Z আমি এখান থেকে রেখেছি। আপনারা সব কিছু আপনারা চেঞ্জ করে এখান থেকে আপনারা হচ্ছে প্রথমে এই প্লেয়ার আইকনে ক্লিক করে আপনারা এগুলো সব আনলক করে নেবেন, বা হচ্ছে এখানে কলম আইকনে ক্লিক করে আপনার নামগুলো সব চেঞ্জ করে আপনারা এখানে একটি ছবি ইউজ করবেন। আপনার সব থেকে ছবি ইউজ করলে ভালো হয় যে আপনার আইডিতে যে কোনো ছবি থাকলে ওই ছবি এখানে ইউজ করে তারপর আপনার ইম্পোস্টার রিপোর্ট মারলে সেটা সব থেকে ভালো কাজ করে। তারপর আপনারা কী করবেন, শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা এই যে পিএনজি সিলেক্ট করে এখান থেকে এখান থেকে আপনারা কাস্টম আইকনে ক্লিক করে এখান থেকে আলটা করে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। আর অবশ্যই প্রিন্ট কোয়ালিটি একদম দিবেন হচ্ছে লো কোয়ালিটি প্রিন্ট, যাতে একদম ঘোলা মনে হয় পুরান কার্ডের মতো। যত হাই কোয়ালিটি প্রিন্ট দেবেন কাজ কিন্তু ভালো করবে না, ভালো বলতে কাজ করবেই না, কিন্তু আপনি লো কোয়ালিটি প্রিন্ট দিলে সব থেকে ভালো কাজ করবে।